তাই আজকে আমার প্রাণ গোবিন্দ এতগুলো গোপী নিয়ে নৃত্য করবেন, প্রেমালাপ করবেন, পতি হিসেবে তাদের কাছে ধরা দেবেন। হে মদন, যদি তোমার সাহস থাকে আমার গোবিন্দকে একবার টলিয়ে দেখাও। পেরেছিল মা গোবিন্দকে টলাতে? পারেনি। কামে তাকে জর্জরিত করতে পারেনি। যখন রাধা কৃষ্ণ এক দেহ ধরি দুজনে জর্জরিত হয়ে শয়নে ছিলেন, কামদেব একটার পর একটা বাণ নিক্ষেপ করে, কিন্তু গোবিন্দকে একবারের জন্য টলাতে পারছে না। সে যখন চলে যাচ্ছে, সখীগণা জাপটে ধরে বলছে, এই যে বেটা মদন, তোমার মনে বড্ড অহংকার, তুমি এতই যদি বলবান, এতই যদি বীর, আমাদের গোবিন্দকে একবার টলিয়ে দেখাও তো দেখি। সখী, আমাদের ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, যদি গোবিন্দ দেখে আর আমার রক্ষে নেই। ভগবান বলেছিল, হে মদন, আজকে তুমি প্রত্যেকে কামে জর্জরিত করতে পারো বলে তোমার মনে এত অহংকার, অনেক অপরাধ করেছো তুমি, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি বিলীন হয়ে যাবে, কেউ তোমাকে কোনোদিন চোখে দেখতে পাবে না। হরি বল, হরি বল। কামকে কি চোখে দেখা যায় বাবা? কামকে চোখে দেখা যায়? যায় না, অনুভব করা যায়। মদন বললেন, হে প্রভু, এত বড় অভিশাপ দিলে, এই অভিশাপ থেকে আমি কি মুক্তি পাবো না? পাবে। কোন দিন পাবে? যেদিনকে তুমি আমার ভক্তির ঘরে গিয়ে ভক্ত হতে পারবে, সেই দিনকে তুমি মুক্তি পাবে। তাই এই মদন এসেছিলেন কোথায়? শ্রীপাঠ শিখণ্ডী বাবা, ভক্ত মুকুন্দ দাসের পুত্র ভক্ত রঘুনন্দন হয়ে এসেছিলেন এই মদন। রঘুনন্দন যে ভক্ত, সে নিজের হাতে ভগবানের সেবা দিয়েছিলেন। ওই ভক্ত হয়ে যেদিন তুমি আসতে পারবে ভক্তের ঘরে, সেই দিন তুমি অভিশাপ থেকে মুক্তি লাভ পাবে। নিতাই গৌর হরি হরি। অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। তাই আজ আমার প্রাণ গোবিন্দ যেই না মহুর মুরলী বাজন করেছে, মা শোনত গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, নত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে। আহা বাহি রঞ্জিত কন কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহি রঞ্জিত কন কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি রে, হাই হাই এক কুণ্ডল দোলনি, হরি বল হরি বল। দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি রে, আহারে আহারে আহারে। যেই না গোবিন্দ মোহনমৌলি বাজন করেছেন, যে যেমন অবস্থায় ছিলেন, মা কেউ কেউ এটা বন্ধ করে দিচ্ছে, কেউ এক হাতে কঙ্কন পরেছে, এক হাতে কেউ কঙ্কন পরে নাই, কেউ এক কানে কুণ্ডল দিয়েছে, এক কানে কুণ্ডল দেওয়া হয় নাই। যে যেমন ভাবে ছিলেন, গোবিন্দের মুরলীধ্বনি শ্রবণ করে সেই ব্রজগোপীরা তেমন ভাবেই চলেছে, সবাই মিলে চলেছে। বিছড়ি গেহ নিজ দেহ, চলো চলো, বিছড়ে গৃহ নিজ দেহ, নাচতে হবে। কেহ কাহক পথ না ভেদি রে, আহারে আহারে আহারে। একটু উলধ্বনি। চরে গেহ জহি দেহ, এক নয়নে অজর রে, হরে আহারে আহারে আহারে। শিবা বাহিরঞ্জিত কন কোন এক, রঞ্জিত কঙ্কন এক, শিবা বাহিরঞ্জিত কন কোন এক, রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি রে, হরি বল হরি বল। কুণ্ডল
মিলে একসঙ্গে চলেছে মা তত হিমেলি সখিনী মেলি ততই বেলি সখিনী মেলি তত হিমেলি সখিনী মেলি ততই বেলি সখিনী মেলি আকে হো কাহুকে পথ না হেরি রে আহারে 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 ঠিক করো খোল ততই বেলি সখিনী মেলি কেহ কাহক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে কিবা ওই ছানে মেলালো গোকুল চন্দ্র গোকুল চন্দ্র ছনা মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে হাই হাই গোবিন্দ গোবিন্দ দাস বিদায় গো হরিব হরিব গোবিন্দ দাস বলনি রে আহারে 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 আজ সবাই মিলে চলেছে মা যে যেমন অবস্থাতে ছিলেন এই মূলধ্বনি শ্রবণ করছেন আমার প্রেমময়ী রাধারানী তাই রাধারানী সুন্দর করে নিজেকে সাজাচ্ছে কেমন ভাবে আজ আমার রাধারানী সুন্দর করে সাজছে রাই সাজে বাঁশি বাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল এটা কিছু আছে রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে হরিবল হরিবল না পড়িল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে হে না পড়িল বলো গো না পড়িল বলো মনে সাজে গো হরিবল হরিবল যত সখীগণ হরিবল তারা সাজে রায় সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল কি পড়িতে কিবা হলো সবই হলো সবই হলো কিবা হতে কিবা হলো সবে হলো ভুল গো সবে হলো ভুল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল বাঁশি বাজে না পড়িল বলো রাই সাজে বাঁশি বাজে না পড়িল বলো চরণে কাজন পরি নয়নে আলতা গো নয়নে আলতা চরণ কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা চরণ কাজন পরে বিদায় গো হরিব হরিব নয়নে আলতা জনক জাল পরে হে নয়নে আলতা গো নয়নে আলতা ইয়ার মাঝে সখী বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল বলো গো না পড়িল বলো রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল
রাধারানী গোবিন্দের মূলধ্বনি শ্রবণ করে যেমন অবস্থায় ছিলেন তেমন ভাবে চলেছেন। আর সব ভুল হয়ে গিয়েছে রাধারানী। আচ্ছা, নয়নে কি পড়ি আমরা? কাজল পড়ি। রাহানি ভুল করে নয়নে কি দিয়েছে? আলতা। আর চরণে আমরা আলতা পড়ি, সেই জায়গায় চরণে রাধারানী আমার কাজল দিয়েছে। আর যে যেমন অবস্থাতে ছিলেন সে তেমন অবস্থাতেই চলেছে। ছুটতে ছুটতে এসেছে কোথায়? আজ রাসমঞ্চে। আর রাসমঞ্চেতে এলাম, আজকে সুন্দর করে রাসমঞ্চটিকে আমাদের সাজাতে হবে। তাই সুন্দর করে আমরা নিজ নিজ কুঞ্জটিকে সাজাবো, যাতে এই কুঞ্জে আমার গোবিন্দ আসে। তাই রাধারানী গোপীদের লইয়ে আজ সুন্দর করে এই কুঞ্জটিকে সাজাচ্ছেন। এ মনে চাই প্রাণে চাই, এই দিল হে চাই যারে। সখী সবাই মিলে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। এটা বলে ধরি মা, তোমরা কুঞ্জ সাজাও গো, আজি আমার প্রাণনা আসতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। মনে চাই প্রাণে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। কুঞ্জ সাজাও গো, আজি আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। হরি বল, হরি বল। বসন্তে সময় কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। এই জবন বসন্ত আইলে, জবন বসন্ত আইলে থাকতে দেয় না ঘরে। কুঞ্জ সাজাও হরি গো, বল হরি বল। আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমার প্রাণনা আসতে পারে। হরি বল, হরি বল। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও গো, আজি আমার প্রাণনা আসতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। এই গানটা যিনি লিখেছেন তিনি কোনো হিন্দু নন বাবা, একজন মুসলমান ভক্ত। মুসলমান হয়েও ভগবানের জন্য এত সুন্দর গান তিনি লিখেছেন। এত ভক্তি প্রেম না থাকলে এত সুন্দর গান কি ভগবানের জন্য লেখা যায়? মুসলমান হয়েও তার মনে বড় বিশ্বাস, ভক্তি আর বিশ্বাস দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, অবশ্যই আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আবার করে মে কয় পায় রাখে না ছাইরা দিতে তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি বল হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজি আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসতে পারে। আজি আমার প্রাণনা আসিতে পারে। তা সবাই মিলে সুন্দর করে কুঞ্জটিকে সাজাচ্ছেন। কানিচন মণিগণ জননীর মাওয়াল, কঞ্চন মণিগণ জননীর মাওয়াল। আমার কানিচন মণিগণ জননীর মাওয়াল। কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল। রমনে মণ্ডল না মাঝে রমণী রমনে মণ্ডল রমণী মণ্ডল
হলো সার। সুন্দর করে রাসমঞ্চটিকে সাজালেন। তাই আজকে সুন্দর করে গোপিনীগণ রাসমঞ্চটিকে নির্মাণ করলেন, সুন্দর করে সাজালেন। আজ সুন্দর করে সেই যে অপেক্ষা করে আছে কখন আমার পরাণ বধূ আসবে। তাই আজকে কৃষ্ণচন্দ্র রাসমঞ্চে উপস্থিত হয়ে বলছে, সুস্বাগত মহাভাগে। এগো ভালো আছো? এদিকে মায়েরা তোমরা ভালো আছো তো? হ্যাঁ, না ঘাড় নাড়াচ্ছে তো, ভালো আছো বলছে। এই যে পিছনে মায়েরা তোমরা ভালো আছো? বেশ, তা ভালো আছো, ঠিক আছে, সবই ভালো তো, সবই ভালো। তা এত রাত্রিবেলা এখানে কি করতে এসেছো? কেন এসেছো? হ্যাঁ, রাস দেখতে? বেশ, ওই যে তোমরা এখানে কেন এসেছো? তখন থেকে লক্ষ্য করছি, কি ব্যাপার বলো তো? তোমাদের বলছি কি ব্যাপার? খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এত রাত্রিবেলা একা একা মেয়ে মানুষ এই বনের মাঝে চলে এসেছো? হ্যাঁ, এত রাত্রিবেলায় মেয়ে মানুষ বনের মাঝে এসেছো কেন? এখানে কেনই বা এসেছো, কি করতে এসেছো? হরি বল। গোপীগণ মনে মনে চিন্তা করছে, বাবা হলোটা কি? হ্যাঁ, গোবিন্দ নিজেই বাঁশি বাজিয়ে আমাদের ঘর থেকে এখানে বনে নিয়ে এলো, আর এখন গোবিন্দই আমাদের বলছে এখানে কি কাজ, কেন এসেছো? ওমা, ধরো তোমার এক বান্ধবী তার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করে গিয়েছে। কার দিন নিমন্ত্রণ করেছে? এবার ঠিক সেই বিয়ের দিনে তুমি গেছো নিমন্ত্রণ রক্ষা করতে বন্ধুর বাড়িতে, বান্ধবীর বাড়িতে। এবার যে বান্ধবী তোমাকে নিমন্ত্রণ করলো তার বিয়েতে তুমি গেলে, আর সেই বান্ধবী যদি তোমাকে বলে, কি ব্যাপার, এখানে কেন এসেছিস, কি কাজ? কি ভালো লাগবে? আরে তুই তোমাকে নিমন্ত্রণ করি তোর বাড়িতে নিয়ে এলি, আবার তুই আমাকে বলছিস এখানে তোর কি কাজ? তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী বাজিয়ে আমাদের ঘর থেকে ঘর ছাড়া করে বনে নিয়ে আসলো, আর এখন তুমি বলছো আমাদের বনে কি কাজ? বলি শোনো শোনো, তুমি যদি বাঁশি বাজিয়ে না ডাকতে আমরা কেউ কি তোমার এই বনের মাঝে আসতাম? তুমি কি জানো না আমরা কেন এসেছি? তাই গোবিন্দ বলছে, শোনো শোনো গোপী, কহে গোপী কিসে লাগি গহন বনে এলে হে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে হে। লাগি গহন বনে এলে। আর রাতারাতি আদপুত্রে তাতাই তাতাই সাব গোপী কিসে লাগি গহন বনে এলে। নিজ পতি রেখে যেবা পার্বতী হাজে গোপী। কিসে লাগি গহন বনে এলে। নিজ পতি রেখে যেবা পার্বতী হাজে। হরি বল হরি বল। গহন বনে এলে। আর নিজ পতি রেখে যেবা পতির সেবা কাজে গোপী। কিসে লাগি গহন বনে এলে। আরে ঘরে তোমাদের পতি নেই কি গো? ঘরে স্বামী নেই? আছে আছে তো। তা ঘরে নিজেদের পতি থাকতে আমি হলাম পর পুরুষ, এখানে কেন এসেছো? নিজের পতি রেখে দিয়ে পরপতিকে ভোজ দিয়ে এসেছো? যাও যাও ঘরে ফিরে যাও। যাহো যাহো ঘরে যাহো, অনেকে বা কাজ হে গোপী। লাগি যাহো যাহো ঘরে যাহো, যাহো নিজ ঘরে গোপী। যাও 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 তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে নিজ নিজ পতির সেবা করো। কারণ এই জগতে যত সতী নারী আছে প্রত্যেকে নিজ পতির সেবা করে জগৎপতিকে পতিরূপে লাভ করতে পেরেছেন। তাই আগে নিজের পতি সেবা করো। ওই যে শ্যামনগর তোমার এক মুখে কয় রকম কথা, এই বলছে জগৎপতি কি পাবে নিজ পতির সেবা করলে, আবার এই বলছো জগৎপতির সেবা করো তাহলে নিজ পতি সেবা হয়ে যাবে। তাহলে তোমার কোন কথাটা মানবো? ও মা, তোমাদের কটা পতি গো?
তোমাদের স্বামী কটা? ঠিক বলেছে, কি বলে বলে 7টাও আছে, 6টাও আছে, 3-4টেও আছে। ঠিক নাই একদম ঠিক কথা। জয় রাধে, হরি বল হরি বল। আজকালকার দিনে আমাদের পতির অভাব নেই, অনেক পতি। তবে বলি এতগুলো পতির দরকার নেই, 2টো করে পতি ভজলেই হবে। যাদের একটা পতি তারা বাড়ি গিয়ে 2টো করে পতি ভজবে। মায়েরা যারা আমার কথাটা নিতে পারছে না তারা মনে মনে ভাবে মার মুখে মেয়েটার ঝাঁটার বাড়ি মুখে মার। না মা, 2টো পতি কোন কোন পতি? এক পতি যিনি তোমাকে বিবাহ করলেন, আর 2 পতি হলেন জগৎপতি আমার গোবিন্দ। কি বলে এই যে আমার স্বয়ং দাঁড়িয়ে আছে। তাই বলি যাও ঘরে যাও, ঘরে গিয়ে নিজ নিজ পতির সেবা করো, জগৎপতিকে পতি রূপে পাবে। এই যে শ্যামনগর, এদিকে তুমি যে বড় বড় জ্ঞান দিচ্ছ, ধর্মের কথা শোনাচ্ছ, ধর্ম কাকে বলে তুমি নিজে আচরণ করে দেখেছো? হ্যাঁ, তুমি তো চোর, সবাই জানে তুমি চোর। চোর নয়, চোরের মুখে ধর্মের কথা শুনে হাসি পায়। হে হরি বল হরি বল। চোরের মুখে ধর্মের কথা মানাই না, তাই গোপিনী গান বলছে, ও হে পরম ধার্মী হরি পরম ধর্ম শিখাও হে। তখন পরম ধারিণী হরি ধর্ম শিখাও হে। আর শিশুকালে অবহেলে পুতনা বধেছ গো। ধারিণী হরি ধর্ম শিখাও হে। এই যে তুমি বড় বড় ধর্মের কথা শোনাচ্ছ, তুমি শিশুকালে কি করেছিল আমরা ভুলে গিয়েছি? শিশুকালে পুতনা রাক্ষসীকে তুমি নিধন করেছিলে, বধ করেছিলে, এটা কি ধর্মের মধ্যে পড়ে? তুমি একজনকে হত্যা করেছো, প্রাণীবধ করেছো, সেটা কি ধর্মের মধ্যে পড়ে? তাই বলি শোনো শোনো, চোর হয়ে বড় বড় ভাষণ দিও না, চোরের মুখে ধর্মের কথা শুনে হাসি পায় হে। তাই গৌরী ধর্ম শিখাও হে। তুমি বুকে মারো চাকুর ঘা, তাহে নুনে চিটাহে আর আহাহা। বলি এইভাবে যে ঝগড়া করবো, সময় যে হয়ে এলো, ঝগড়া করতে গেলে তো সারা রাত চলে যাবে, কথা কাটাকাটি করলে তো সারা রাত চলে যাবে, আমাদের মনোবাসনার পূর্ণ হবে না। তাই বলি হে শ্যামনগর, যার জন্য আমাদের এখানে আসা, সেই মনোবাসনা তুমি আমাদের পূর্ণ করো। তাই আজকে আমার প্রাণ গোবিন্দ এক কৃষ্ণ এক গোপী প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করছেন। নাগর টেরে টেরে হ্যাডোয়ে রাই বয়ান, একটু উলধ্বনি করবেন। নগর ঠেরে ঠেরে আর রাই বয়াল। নগর ঠেরে ঠেরে আর রাই বয়াল। যুথে যুথে গোপী নয় যশোদানন্দন। যুথে যুথে গোপী নয় যশোদানন্দন। বৃন্দাবনের শ্রীরা কলয়ানন্দন। বৃন্দাবনের শ্রীরা কলয়ানন্দন। বৃন্দাবনের শ্রীরা কলয়ানন্দন। এটা উলধ্বনি হরি বল। রয়ে রাই বয়ান। হস্তকমণ্ডল গোপী করে মণ্ডলী, হাত ধরে হাত ধরে, বন্দন গোপী করিয়া মণ্ডলী। হস্তকমণ্ডল গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে নৃত্যকারী যশোদা মানবালী, মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। নাগর টেরে টেরে রয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে রয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে রয়ে রাই
যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর হাত ধরে ধরে যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবর মায়া যোগমায়া আশ্রয় করিয়া নটবর আর যোগমায়া আশ্রয় করে আজ আবার শ্যামনগর সকল গোপীদেরকে সঙ্গ লয়ে একত্রিত একর সঙ্গ হইয়ে নৃত্য করছেন। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে টান আমার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে টান মতে মতে নৃত্যকারী নাচুয়া গোপাল মদে মদে নৃত্য করে হরি বল হরি বল হরি বল মদে মদে নৃত্য করে নাটুয়া গোপাল না গো টেরে টেরে রয়ে রাই বয়ান না গো টেরে টেরে রয়ে রাই বয়ান আজ এক গোপী এক নৃত্য করছি তাই বলে হে শ্যামনগর আজকে আমি যেমন যেমন বলবো তোমাকে নৃত্য করতে হবে। রাহানি বলছে আমি যেভাবে বলবো তোমাকে তেমনি ভাবে নাচতে হবে। তো শ্যামনগর বলছে ঠিক আছে তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন ভাবেই নাচবো। তাই রাহানি তাল ধরছেন আর আমার গোবিন্দ নাচছে। ও শ্যামী তোমারে নাচিতে হবে সেম তোমাকে নাচতে হবে দিগে দাধে না খেটা থোগরু লাগতে না ওর নাকি না দিগে দাধে না খেটা থোগরু লাগতে না ওর নাকি ঝাড় ঝাড় বাজে থোগরু লাগতে না ওর নাকি ঝাড় বাজে থোগরু লাগতে না ওর নাকি ঝাড় বাজে থোগরু 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 লাগতে না ওর নাকি ঝাড় এই শোনা বলো তোমাকে কেমন করে নাচতে হবে জানো? তুমি নাচবে ঠিক আছে তা বলে হে শ্যামনগর আজকে তুমি কেমন ভাবে নৃত্য করবে জানো? এমন ভাবে নৃত্য করবে না নড়িবে গন্ড মন্ড নপুরের করায় অনারিবে গন্ড মন্ড পুরি করা অনারিবে গন্ড মন্ড পুরি করা আহা না নড়িবে না সাহা না নড়িবে বনমালা বুঝিব বোড়াই তাই হরিব হরিব না নড়িবে বনমালা বুঝিব বোড়াই অনারিবে বন বলা বুঝি পারবা হাত থয়া থয়া দিগে দাঝে না খেটা থোগরু লাগতে ঝা এই যে তুমি নৃত্য করবে তোমার গন্ড মুন্ড নড়বে না কি করে নড়বে না? আমি যদি নৃত্য করি আমার কি মাথা নড়বে না? আমার বদন নড়বে না? নড়বে। তোমার গলায় যে বনফুলের মালা আছে সেটাও জানো নড়ে না। আর কিভাবে নাচতে হবে? না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ডা ক্ষুদ্র গন্ড শ্রবণে কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ডল ক্ষুদ্র গন্ডি শ্রবণে কুণ্ডল আর না নড়িবে না সরমতি নয়নের ফল না নড়িবে নয়নের ফল আহা না নড়িবে না সরমতি নয়নের ফল নয়নের মতো নয়নের ফল দেখো যাচ্ছে না ওর নাকি দেখো যাচ্ছে না ওর নাকি হ্যাঁ গোবিন্দ দেখলেন এই যেমন যেমন বলছে এভাবে তো নৃত্য করা সম্ভব নয়। তাই বলে শোনো নৃত্য যে করব তা নৃত্য করতে গেলে গানের প্রয়োজন তালের প্রয়োজন। তাল ছাড়া কি নৃত্য করা যায়? তা যদি তোমাদের মধ্যে কেউ গান গাইতে পারে তাল ধরতে পারে তবেই আমি নৃত্য করব। বলে চিন্তা করো না আমরা সব জানি। আজকে আমরা গান গাইতেও পারবো আমরা বাজনা বাজাতেও পারবো। তাই কে কি বাজাচ্ছে? ললিতা বাজায়ো বীণা বিশাখা মৃদঙ্গ এটা উলধ্বনি। ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ আর সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ আমার সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ ললিতা বাজায়ো বীণা বিশাখা মৃদঙ্গ এই যে উদ্ভট্ট তালে যদি হাড় বানো মালি তোমার
যদি উদ্ভট তালে হেরে যাবে যে তোমার চূড়ার বাসি চূড়াবাসী কেড়ে লব দেব করতালি চূড়াবাসী কেড়ে লব তাই গো হরিব হরিব চোরাবাসী কেড়ে নেব দেব করে করতালি তালে দেখো যাচ্ছে না পূর্ণাগ্নি ঝা ঝা এই যে তুমি যদি উদ্ভট তালে হেরে যাও তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে আমরা করতালি দেব আর যদি যেত রাইকে দেব আমরা হব দাসী আমরা হব দাসী যদি যেত রাইকে দেব আমরা হব দাসী রাইকে দেব আমরা হব দাসী আর দক্ষিণে কইছে গোপী ধনমন দক্ষিণে কইছে হরি বল হরি বল দিকে লাগছে না খেটা ধর লাগলে তোর নাকি ঝা ঝা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাই বলে রাধে শ্যামনাগত নৃত্য করেছি বা রাহানেকে নিয়ে নাচতে হবে তাই বলে আমি যেভাবে যেভাবে বলবো তোমাকে রায়ধনে নাচতে হবে ওরাই তোমাকে নাচিতে হবে তোমাকে নাচতে হবে রাই তোমাকে নাচিতে হবে তোমাকে নাচতে হবে তা থইয়া থইয়া দিলা দিলি খা বাজে তিনিকটি লাগতিনি ঝা বাজে তিনিকটি লাগতিনি ঝা বাজে তিনিকটি 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 লাগতিনি ঝা বাজে ও তাত্তা বৃন্দা থই তাত্তা মধুর মৃদঙ্গ আই গৌর হরি বাজে এই রাধে তোমায় কেমন ভাবে নাচতে হবে জানো তুমি এমন ভাবে নাচবে না হবে ভূষণের ধ্বনি না নড়ে বেশি আবার দ্রুত গতি চলনে না বাজিবে মঞ্জি আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি বিষম সংকট তালি বাজাইব বাসি সম সংকট তালে বাজাইব বাসি আর ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী ধনু অঙ্কের হরি বল হরি বল ধনুকর মাঝে না বুঝিব প্রিয়সী তা তা থয়া থয় তিন নাকি তা তা থয়া তিন নাকি ঝা ঝা যেমন বলে শ্যামের নাগর তেমনি নাচে যা মন বলে সামনা বর্তম নাচে নাই ও মা যেমন যেমন শ্যামনগর বলছে তেমন তেমন রায়ধনী নাচছে আর গোবিন্দ দেখলে সর্বনাশ এই বুঝি আমার চূড়া গেল এই বুঝি আমার বাসি গেল আর চূড়াবাসী লোকাই এসে আমি চারি পানে চাই চূড়াবাসী পানে যায় তা তা থয়া থয়া তিন নাকি ঝা তা তা থয়া তিন নাকি ঝা 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 তাই আজকে যেমন যেমন বলছি তেমন তেমন শ্রীমতী রাধারানী নৃত্য করছেন এবার আমরা দেখব যে এই নৃত্য প্রতিযোগিতায় আজকে আমাদের কে জিতেছে রাধারানী না কৃষ্ণচন্দ্র সেটা তো দেখবো তাই না তো আজকে সবাই মিলে যখন একসঙ্গে নৃত্য করছেন কিন্তু গোবিন্দ লক্ষ্য করছে কি সবাই তো নৃত্য করলো রাধারানীও নৃত্য করলেন সবাই গোপীরা নৃত্য করেছেন আনন্দ করেছেন কিন্তু রাসমণের এক কুঞ্চে বসে বসে এক গোপী
বড় করে ঘুমটা টেনে বসে আছে, সে নৃত্য করছে না, কারোর সাথে কথাও বলছে না। তা হ্যাঁ গো, সবাই এখানে আনন্দ করছে, নৃত্য করছে, তুমি কোনো কথা বলছো না, নৃত্য করছো না, তুমি কে গো? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম হলো শ্বেত গোপী। তুমি গোপী। কোথা থেকে এসেছো? কৈলাস থেকে। কৈলাস থেকে? তা কৈলাস থেকে এসেছো শ্বেত গোপী, এমন গোপী নামে তো আমি কাউকে জানি না। আচ্ছা ঠিক আছে, সবাই যখন নৃত্য করছে, এত আনন্দ করছে, তুমি চুপচাপ বসে আছো কেন? তোমাকে তো নৃত্য করতে হবে, তুমিও নৃত্য করো। এই যে বড় করে ঘুমটা দিয়ে বসে আছে, সে কে? সে হলে আমার ভোলানাথ। তাই বলি তুমি নৃত্য করো, তুমি কেন ছাড় যাবে, তোমাকেও নাচতে হবে। তাই আজকে আমার পাগলা ভোলা কেমন করে নাচছে একটু দেখবো আমরা। এই যে আমাদের পাগলা ভোলা, আহা পাগলা ভোলা নাচে বম বম পাগলা ভোলা নাচে বম বম বম। আহা পাগলা ভোলা নাচে বম বম পাগলা ভোলা নাচে বম বম বম। বম 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 ভোলে বম 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 বলে বম বম বম। বম 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 বলে বম বম বম। আহা পাগলা ভোলা নাচে বম বম জয় গো হরি গো হরি গো, পাগলা ভোলা নাচে বম বম। পাগলা ভোলা নাচে বম এই যে, বম বম। যতবার তুমি নাচছো ডান পাটা আগে দিচ্ছ কেন? আমরা নারী জাতি, নারী জাতি কি ডান পদ আগে যায়, বাম পদটাই আগে যায়, পুরুষের ডান পদটা আগে যায়। যতবার তুমি নৃত্য করছো ডান পদ আগে দিচ্ছ, বাঁ পায়ে কি হয়েছে? কোনো পুরুষে আগুন হয়। কি হয়েছে? বল খাই দিয়ে লেগে যায় স্বর্গে বলি বারে বারে ডান পদটা আগে দিচ্ছ, তোমার বাম পদটা কি হলো? কেন না চোট লেগে যায়, বল খেলা করছে না স্বর্গে। বলে স্বর্গে কিনা বল খেলা করছিল, স্বর্গে বল খেলা করছিলে, দিয়ে লেগেছে। আচ্ছা বেশ, বলে ঠিক আছে, আর একবার তোমাকে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখবে। পাগলা ভোলা নাচে বম বম, পাগলা ভোলা নাচে বম বম বম। আহা পাগলা ভোলা নাচে বম বম, পাগলা ভোলা নাচে বম বম আহা বম 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 ভোলে বম বম বম, বলে বম বম বম। আহা বম 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 ভোলে বম বম বম, বম বম বলে বম বম বম। আহা পাগলা ভোলা নাচে বম বম বম। আয় গো হরি গো হরি গো। ভোলে বো। আরে এই যে নাচতে নাচতে পড়ে গেল। হরে হরি মহাদেব। এই যে যতবার তুমি বেটা নাচছো, ততবার তুমি ডান পদটা আগে দিচ্ছ। আগে দেখবো তুমি কে, যে লুকিয়ে লুকিয়ে এইভাবে রাসলীলা দেখতে এসেছো। এই যে ওঠো, আমি তোমার মুখ দেখবো, তুমি কে আমি আগে সেটা দেখবো। দেখি তো কি। হরি বল হরি বল। এটা কে গো? স্বয়ং ভোলানাথ তুমি এসেছো এইভাবে লুকিয়ে লুকিয়ে রাসলীলা দেখতে? তুমি অপরাধ করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ভোলানাথ। আজ তুমি যে লুকিয়ে লুকিয়ে রাসমঞ্চে রাসলীলা দেখতে এসেছো, তোমাকে অভিশাপ করলাম, তুমি গর্ভবতী হবে। বলি তুমি গর্ভবতী হবে? কি গো মা, ভোলানাথ গর্ভবতী হয়েছিল? হয়েছিলেন। তা ভোলানাথের গর্ভের সন্তান কি? ভোলানাথের গর্ভের সন্তান হলো দেবশ্রী নারদমণি। তাই দেবশ্রী নারদমণিকে যখন জন্ম দিলেন ভোলানাথ, তখন বলি শোন, আমি হলাম পুরুষ, পুরুষ হয়েও আমি তোকে জন্ম দিয়েছি, তার মানে আমি তোর মা। কিন্তু জন্ম দিলেও আমি একজন পুরুষ। এই জগতের মাঝে আমি তোকে জন্ম দিলেও তুই যদি আমাকে মা বলে ডাকিস, সবাই সমালোচনা করবে, নিন্দা করবে। তাই তুই আমাকে মাও বলবি না, বাবাও বলবি না, তুই ডাবল করে আমাকে মা বলবি। কবার মা বলবি? 2 বার মা বলবি। বলি মা মা, সেই থেকে হলো মামা। কিন্তু ভোলানাথের গর্ভে সন্তান হলো দেবশ্রী নারদমণি। ভোলানাথ বললে, হে গোবিন্দ, আজ এই রাসমঞ্চ থেকে তুমি আমাকে অভিশাপ দিলে, বিতাড়িত করলে, তবে আমি তোমাকে কথা দিলাম, যেদিন তুমি নদিয়ায় যাবে আমিও নদিয়াতে যাব। সেই নদিয়াতে গিয়ে সর্বপ্রথম সর্বোপরি এই রাসলীলার রাসতত্ত্ব আমি সাধন করব এবং এই নবদ্বীপ মাঝারে প্রকাশিত হইব। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল।
তাই রাধা কৃষ্ণ দুইজনে নাচছে। এবার আমরা যুগল নৃত্যটা দেখবো, তার আগে জানবো যে রাধা কৃষ্ণ দুজনের নৃত্য হলো, জিতেছে কে? কে জিতেছে মা? স্বয়ং রাধা রানী। তাই সবাই মিলে এই আসরে দেখবো যে রাধা রানী জিতেছে না কৃষ্ণ জিতেছে। তাই আমার রাধা রানী জিতেছে, সবাই মিলে বলবো রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বলো জয় 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 আমাদের রাধা রানী জয়, জয় 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 আমাদের রাধা রানী জয়, বলো জয় 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 আমাদের রাধা রানী জয়, জয় 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 আমাদের রাধা রানী জয়, জয় 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 আমাদের রাধা রানী জয়, জয় আমাদের রাধা প্রেম শিবাল বিশ্বভান রাজনন্দিনী কি, প্রেম শিবাল রাধা রানী কি, প্রেম শিবাল রাধা রানী কি। জয় হোক। এটা উলধ্বনি করবেন সবাই মিলে ছোট্ট রাধা করে। শ্যামে নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, রাজের সামনে নাচে গো অঙ্গ পাতিয়া। থগো থগো থগোতা রঙে ভঙ্গে ফেলে পা, জগতা রঙে ভাঙা ফেলে পা, আজ দমনি দমনিয়া, আজ দমনি দমন ধনে নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, রাজের সামনে নাচে গো নাচে ঘন অঙ্গ পাতিয়া। চরণে চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, চরণ চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, চরণে চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, চরণ চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া, রাজের সামনে নাচে রে এটা উলধ্বনি। অঙ্গ পাতিয়া। বাহুতে বাহু দিয়া নাচিয়া নাচিয়া যায়, 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 নাচে রে হরি বল হরি বল। পাতিয়া, রাজের সামনে নাচে রে নাচে ঘন অঙ্গ পাতিয়া। হিয়াতে হিয়াতে নাচিয়া নাচিয়া যায়, হেয়াতে হেয়া দিয়া নাচিয়া নাচিয়া যায়, হিয়াতে হিয়া দিয়া নাচিয়া নাচিয়া যায়, হেয়াতে হেয়া দিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া, হরি বল, এটা উলধ্বনি। নাচে ঘন অঙ্গ পাতিয়া। বদনে বদন দিয়া নাচিয়া নাচিয়া যায়, বদনে বদন দিয়া নাচিয়া নাচিয়া যায়, বদনে বদন দিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচে রে নাচে ধন অঙ্ক পাতিয়া, রাজের সামনে নাচে রে নাচে ঘন অঙ্গ পাতিয়া।